নিশান চাকমা তিনি প্রশ্ন করেছেন, স্বর্গ, নরক ও নির্বাণ এই তিন ভূমি পৃথিবীতে অবস্থিত কিনা, নাকি পৃথিবী থেকে আলাদা? যদি আলাদা হয় তাহলে মানুষের মধ্যে কেউ পঙ্গু, কেউ প্রতিবন্ধী, কেউ সুস্থ ও সুন্দর, এবং এরকম নানা রকমের পার্থক্য পরিলক্ষিত হয় কেন? নিশান চাকমা আপনি যে প্রশ্ন করেছেন, স্বর্গভূমি, মনুষ্যভূমি, নরকভূমি সেগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, সম্পূর্ণ স্বতন্ত্র। আর নির্বাণ সেটা ভিন্ন, সেটা কোনো জায়গায় অবস্থিত নয়। আপনার বিশুদ্ধ লোকাতে দিব্যচক্ষু না থাকলে এবং অলৌকিক ক্ষমতা না থাকলে, আধ্যাত্মিক শক্তি, ঋদ্ধি শক্তি না থাকলে তারা স্বর্গে যেতে পারে না, স্বর্গে আরোহণ করতে পারে না। স্বর্গে তারাই যেতে পারে যারা ঋদ্ধি শক্তি যাদের মধ্যে রয়েছে। আপনি বুঝতে পারছেন যে মনুষ্যলোক আর স্বর্গলোক বা দেবলোক, ব্রহ্মলোক আর নরক ভূমি, নরক লোক একটা সাথে আর একটার কোনো রকম সম্পর্ক নেই, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। তো আপনি এখানে যেটা বললেন, যদি আলাদা হয় তাহলে মানুষের মধ্যে এত তফাৎ কেন? কেউ সুশ্রী, কেউ বিশ্রী, কেউ মূর্খ, কেউ পণ্ডিত জ্ঞানী, কেউ ধনী, কেউ গরিব, কেউ সাততলায়, কেউ গাছতলায়, কেউ সুশ্রী, কেউ বিশ্রী, কেউ পঙ্গু, কারো এক হাত আছে, কারো দু হাত নেই, কারো হাত পা একটাও নেই। এর তফাৎ জানতে চেয়েছেন, কারণ জানতে চেয়েছেন, কেন এই ভিন্নতা। দেখুন, এটা পৃথিবীতে অনেক ধর্ম আছে। বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, অনেক ধর্ম আছে। তো সব ধর্ম ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না, সব ধর্ম কর্মতত্ত্বে বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্ম পুনর্জন্মে বিশ্বাসী, কর্মতত্ত্বে বিশ্বাসী, কর্মবাদে বিশ্বাসী। বৌদ্ধ ধর্ম কর্মবাদের উপর দণ্ডায়মান বলা যায়। তো এখানে অন্যান্য ধর্মের সংজ্ঞা, বৌদ্ধ ধর্মের সংজ্ঞা ভিন্ন রয়েছে। গৌতম বুদ্ধ এগুলোর পরিপ্রেক্ষিতে যে কথা আমাদের বলেছেন, ত্রিপিটক শাস্ত্রে আমরা বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর পাই। কেবল বুদ্ধ বলেছে তা নয়, বুদ্ধের অসংখ্য অরহৎ, দুঃখমুক্তি, মার বিজয়ী, জীবন মুক্ত অনেক ভিক্ষুরা এগুলো বলেছেন। এই ভিন্নতা কেন হয়? তো বৌদ্ধ সূত্র পিটকের মধ্যে দেখা যায়, সেখানে দশধর্ম নামে একটা সূত্র আছে। সেই সূত্রে এবং আরও অনেক সূত্রে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। সূত্র পিটকে
21,000 সূত্র আছে, প্রায় সূত্রের মধ্যে আমরা এগুলো দেখি। বিনয় পিটকের মধ্যেই আমরা এরকম দেখতে পাই। ভিন্নতা হওয়ার কারণ হচ্ছে, বুদ্ধ বললেন কাম্মাচা খুম্মি কাম্মাদায়াদু কাম্মায়নি কাম্মাবন্ধু কাম্মা পাঠিশ্রাণীয়াং কাম্মাং কারিচামি কল্যাণাং বা পাপাকাং বা তাচ্ছাদায়াদু ভাবিষ্যামিতি। বুদ্ধ এরূপ বলেছেন 10 ধর্ম সূত্রে। তো এটা অর্থ হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু হচ্ছে প্রত্যেক কিছু কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। এগুলো এক কথায় বলা যায় কর্মের কারণে মানুষের মধ্যে এই ক্লাসিফিকেশন, এই শ্রেণী বৈষম্য, এরূপ অবস্থা সৃষ্টি হয়েছে। এর জন্য আপনি ত্রিপিটক শাস্ত্র দেখলে কেবল এক জায়গায় নয়, সমগ্র ত্রিপিটক শাস্ত্রে এর অসংখ্য উপমা উদাহরণ রয়েছে। যেমন ধরুন, বুদ্ধের জীবদ্দশায় আমরা দেখতে পাই আপনার অতীত জন্মে নানা রকম কর্ম সম্পাদন করার কারণে কেউ তির্যকুল থেকে মনুষ্যলোকে আসে, আবার কখনো মনুষ্যলোক থেকে দেবলোকে, আবার দেবলোক থেকে নরকে, আবার নরকুল থেকে তির্যকুলে কিংবা মনুষ্যলোকে কিংবা স্বর্গে। যেমন ধরুন, আপনি কাউকে যদি একটু ব্যঙ্গ করে, নিন্দা করে, যদি কারো, সাধারণত সবার দাঁতগুলো, হাতগুলো, চেহারা একরকম হয় না, ঠিক না? কারো হয়তো চেহারা একটু অসুন্দর, আপনি যদি তাকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, এটা যদি বিদ্রুপ করে যে বলেন তোমার চেহারা দেখতে তো ভারী সুন্দর, অর্থাৎ আপনি তাকে ব্যঙ্গ করেছেন, কটূক্তি করেছেন, অবজ্ঞা করেছেন। ত্রিপিটক শাস্ত্রে একটা উপমা নয়, হাজার হাজার উপমা আছে, এরকম একটা দুটো নয়। যদি আপনি ক্ষমা না চান, তাহলে অতীত পুণ্যের কারণে হয়তো আপনি এই জন্মে কোনো রকমে চলে গেছেন, কিন্তু নেক্সট জন্মে আপনি যদি মনুষ্যলোকে আসেন, তাহলে নিশ্চিত ধরে রাখুন আপনার চেহারা এরকম হবে, আজকে যাকে অবজ্ঞা করেছে। এই যে কর্ম, তো কারণ এখানে দেখা যায়, ধরুন দেখা যাচ্ছে এবার যদি ক্ষমা চায়, তাহলে তৎক্ষণাৎ সে কর্ম থেকে সে অব্যাহতি লাভ করে, কেবল যদি ক্ষমা চেয়ে নেয়। তো এখানে বুদ্ধ বললেন যে কর্মই আমাদের উত্তরাধিকারী, কর্মই আমাদের বন্ধু। মানুষ পাপ কাজ কিংবা পুণ্য কাজ, মানুষ যেই যেরকম কাজ করবে, কল্যাণকর কিংবা অকল্যাণকর, এবং সত্যগণ প্রাণীগণ এই কর্মেরই উত্তরাধিকারী হয়, কর্মেরই অধীন হয়। যেমন 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 কর্ম করবে, ঠিক তেমন তেমন তার ফল হবে। যেমন ধরুন, এখানে আম্রপালি গণিকা অতীত জন্মে দেখা যাচ্ছে ত্রিপিটক শাস্ত্রে একজন ভিক্ষুণীকে জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক
একজন ভিক্ষুণীকে সেই বেশ্যা বলে, গণিকা বলে এরকম মন্দ বাক্য প্রয়োগ করেছিল। ক্ষমা চাইনি বলে বুদ্ধের সময়কালীন গণিকা আম্রপালি অতীত জন্মের কর্মের কারণে সেই কর্ম থেকে মুক্তি লাভ করতে পারেনি, তাকে গণিকা হতে হয়েছে। এটা তার কেবল বাক্য দোষের কারণে হয়েছে, ক্ষমা চাইনি বলে। আপনি যদি বলেন, ধরুন অনেকের দাঁতগুলো একটু খুব বিশ্রী, অর্থাৎ সাইজ নেই, একটু ব্যতিক্রম আছেন এরকম। আপনি যদি বলেন দেখো চেহারা কীরকম, কোদালের মতো, ফাঁড়ার মতো দাঁত, এরকম বলেন না অনেক সময়। যদি ক্ষমা না চায়, আর নিশ্চিত সামনে আপনার দাঁত এরকম হতে বাধ্য, চেহারা বিবর্ণ হয়ে যাবে, আপনার ব্যতিক্রম হয়ে যাবে। তাই কাউকে অবজ্ঞা করতে নেই, এটা কর্ম এরকম হবে। যদি ক্ষমা না চায়, তাহলে যেরকম যেরকম বাক্য বিনিময় করবেন, যেরকম কাজ করবেন, এই যে আজকে কারো হাত নেই, পা নেই, ওরা জন্মান্তরে কারো না কারো হাত পা কেটে নিয়েছিল, তাই ওদের আজকে হাত নেই, পা নেই। এ কারণে যেই যেরকম কর্ম করবে, টুডে ও টুমরো সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে, তার সামনে উপস্থিত হবে। বুদ্ধ ধর্ম এখানে কাউকে দোষারোপ করেনি, নিজের কর্মের ফল এরকম হয় বলে বলেছে। এই কারণে আজ যে দীর্ঘ সময় ধরে কেউ শারীরিক দুঃখ ভোগ করছে, জন্মান্তরে যারা অপরকে আঘাত দেয়, পীড়া দেয়, এই জন্মে বেশি রোগী হবে তারা, অর্থাৎ শারীরিক সুস্থতা লাভ করতে পারবে না। এগুলো জন্মান্তরে কর্ম তাকে অনুসরণ করে, দুঃখ দেয়। তাই এক কথায় বলা যায়, কর্মের কারণে মানুষের মধ্যে এই ভিন্নতা, এরকম বৈষম্য দেখা দিয়েছে। এটাই বৌদ্ধ ধর্ম স্বীকার করে, বৌদ্ধ ধর্ম এ রূপে বিশ্বাস করে। যেটা নির্বাণ, যেটা আপনি যেটা নির্বাণের কথা বলেছেন, নির্বাণ স্বর্গেও নয়, নরকেও নয়, মনুষ্যলোকেও নয়। নির্বাণ কোনো দেশে নয়, কোনো জায়গাতে নয়। নির্বাণ এটা এরূপভাবে আপনাদের বুঝতে হবে, যেমন ধরুন বুদ্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি, 35 বছর বয়সে বুদ্ধ নির্বাণ লাভ করেছেন বোধি বৃক্ষতলে, এবং 80 বছর বয়সে আর একবার নির্বাণ দেখা যাচ্ছে। তো এখানে বলতে পারেন তাহলে দুবার কেন নির্বাণ শব্দ প্রয়োগ করা হচ্ছে? নির্বাণ কোনো দেশ নয়, কোনো কাল নয়, কোনো অবস্থা নয়, কোনো জায়গা নয়। অর্থাৎ বুদ্ধ সাধনা ভাবনা করতে করতে যখন সমস্ত আসক্তি ক্ষয় হয়েছে, সমস্ত তৃষ্ণা ক্ষয় হয়েছে, তখন বুদ্ধ বললেন, আমার আর পুনর্জন্ম হবে না, আমার আসক্তি সমূলে বিনষ্ট হয়েছে। অর্থাৎ যখন আসক্তি ক্ষয় হয়ে যায়, তৃষ্ণা ক্ষয় হয়ে যায়, ওই বিমুক্ত অবস্থার নামকরণ করেছে নির্বাণ। এবার বুদ্ধগণ নিজের মৃত্যু নিজের ইচ্ছাধীন, বুদ্ধগণ যখন চায় তখন মৃত্যুবরণ করবে। বুদ্ধগণের মৃত্যু কেউ দিতে পারে না, কেউ বুদ্ধগণের কোনো অবস্থাতেই হাজার চেষ্টা করেও বুদ্ধগণকে কেউ মারতে পারে না। বুদ্ধগণের মৃত্যু সম্পূর্ণ ইচ্ছাধীন। তাই বুদ্ধ ইচ্ছা করেছেন 80 বছর বয়সে উনি পরিনির্বাণ লাভ করেছেন। অর্থাৎ এই কায়া সম্পূর্ণ, এই পঞ্চস্কন্ধ পরিপূর্ণ থাকতে যে চিত্তের আসক্তি ক্ষয় হয়ে যায়, চিত্ত বিমুক্ত হয়ে যায় সম্পূর্ণ আসক্তি থেকে, ওই অবস্থার নামকরণ করা হয়েছে এক প্রকার নির্বাণ। অর্থাৎ এটা হচ্ছে সোপাধিশেষ নির্বাণ, এটাকে বলা হয়েছে। আর যেটা বুদ্ধ 80 বছর বয়সে যখন পঞ্চস্কন্ধের বিলোপ সাধনে, অর্থাৎ এই কায়া আর তখন থাকবে না, আর অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে, ওটা নিরুপাধিশেষ, সবগুলো নিরুত হয়ে গেছে, ওটা নিরুপাধিশেষ নির্বাণ। তাই নির্বাণ কোনো জায়গায় অবস্থিত নয়, নির্বাণ আসক্তি বিমুক্ত অবস্থার নামকরণ করা হয়েছে নির্বাণ।